ভাই কি করতেছেন? ভাই গাছটা তুলে ফেলছি। কারণ কি? আসলে অনেক দিনের গাছটা পারলাম, কোনো ফুল ফল পেলাম না। মনে হচ্ছে আমাদের আবহাওয়াটা ভালো হবে না। তাই আমাদের বাগানের পরীক্ষিত জাত আছে, আমরা চিন্তা করছি সেই জাতগুলি লাগাবো। গাছটা মনে হচ্ছে বেশ পুরনো ভাই। হ্যাঁ, বেশ পুরানো, প্রায় 2.5 বছর। 2.5 বছর না? হ্যাঁ, মনে হচ্ছে এটা বেয়ার রুট। হ্যাঁ বেয়ার রুট। প্রচুর শিকড় দেখতে পাচ্ছি। শিকড়ও বেশ ভালো আছে। তার মানে আপনি এই যাত্রার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়েছে। হ্যাঁ অবশ্যই। মানে আপনি কোনো রেজাল্টই পান নাই, না। ফুলই আসে নাই। ফুল আসে নাই, কত বছর পালবো আর। আমরা এমনটা শুনেছি দীর্ঘদিন যাবৎ বেশ কিছু বাগানে, এবং আমার বাগানেও আমি শুনেছি যে আপনার কি বলে যে কিছু ভ্যারাইটি আছে যেগুলো ফুলই আসতেছে না, ফল তো দূরের কথা। তো আমরা কিন্তু ওই যে অনেক সময় ভাই ইউটিউব ফেসবুকে দেখি কিছু সেলার বা চটকদার বিজ্ঞাপনে তারা ওই বিদেশি ফলের পিকচার দেখায় চা সেল করতেছে, যেমনটা আমরা দেখি ইন্ডিয়ার থেকে বেশি আসে বা আদার্স আরো কিছু দেশ আছে। আবহাওয়া করে ভালো হবে কিনা, পরীক্ষিত কিনা এটা তো জানি না আমরা। এই জন্য তুলে ফেললেন। শখ করে লাগাই। মানে 2.5 বছর হয়েছে আপনার গাছটা বয়স, আর রাখতে চাচ্ছেন না? রাখতে চাচ্ছি না। এখানে আপনি এখন কি রোপণ করবেন? আপনার জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। এখানে আমি একটা, তো এখানে আপনি কোন জাতটা আশা করতেছেন রোপণ করবেন? আমাদের বাগানে বেশ কিছু পরীক্ষিত আছে, তার মধ্যে একটা লাগাবো আর কি চিন্তা করছি। এখানে গ্রিন লং আছে, তারপরে ট্রান্সফিগার আছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন যে বাইকোনর, ট্রান্সফিগারেশন এগুলো আমাদের দেশের পরীক্ষিত একটি জাত এবং উচ্চ ফলনশীল একটি জাত। এটা ফেলাই দিবেন না ভাই তাহলে? এখন এটা ফেলাই দেবো। এটা আর কোনো গ্রাফটিং করা যায় না ভাই চারা তৈরি করার জন্য? এটা ভালো হবে না। ভালো হবে না? না না, আর একবার গ্রাফটিং আছে, আবার যদি গ্রাফটিং করি কেমন হয়? আপনার বিশ্বাস এটা ভালো হবে না? আমার বেশি ভালো হবে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ।